ইফতারের পর রমজানের বেজর রাত্রিতে লাইলাতুল কদরের সন্ধানে পবিত্র মসজিদে নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিলেন ফিলিস্তিনিরা। এ সময় আচমকা তাদের উপর নির্বিচার গুলি শুরু করে ইসরায়েলি বাহিনী। আমার এই 13 লাখ ভালোবাসার মানুষ প্রত্যেকে যদি একটা করে স্ট্যাটাস দেন ফিলিস্তিনিদের উদ্দেশ্যে, তাহলে কিন্তু পুরো বাংলাদেশে এই ফিলিস্তিনিদের সম্পর্কে জানতে পারবে এবং প্রত্যেকে কিন্তু স্ট্যাটাস দিবে। আজকে আপনারা 13 লাখ মানুষ এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে দেখবেন পুরো বাংলাদেশে এই ফিলিস্তিনিদের সম্পর্কে জানতে পারবে এবং প্রত্যেক মানুষের নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করবে। যখন পুরো সম্পূর্ণ বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবে, তখন কিন্তু পুরো পৃথিবীতে কিন্তু এটা ভাইরাল হয়ে যাবে। আজকে আমাদের দেশের মধ্যে যদি এটা ভাইরাল হয়, কালকে অন্য একটা দেশের মধ্যে এটা ভাইরাল হবে। তো তখন পৃথিবীর মধ্যে যতটা দেশ আছে প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু এই নিউজটা ভাইরাল হয়ে যাবে যে ফিলিস্তিনিদের উপর যে অত্যাচারটা করা হচ্ছে। পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে প্রত্যেক মুসলিমে চাইবে তখন প্রতিবাদ করতে। আমরা হয়তো মাঠে নেমে প্রতিবাদ করতে পারবো না, কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করতে পারবো। আমরা অন্তত এই প্রতিবাদটা করতে পারি যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারি, কারণ এইটার ফলে কিন্তু এই স্ট্যাটাসটা কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং অন্য দেশের মানুষে জানতে পারবে এবং কেউ না কেউ হয়তো তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে। তাই আমাদের উচিত একটা হলো স্ট্যাটাস দেওয়া তাদের সম্পর্কে। আপনারা চিন্তা করে দেখেন, আমি এই একটা মাস আমি কোনো ভিডিও দেই নাই, আমি কোনো প্রতিবাদী কোনো স্ট্যাটাস, কোনো ফানি ভিডিও, কোনো ফানি স্ট্যাটাস কোনো কিছু দেই নাই, কিন্তু এখন আমার এইটা দিতে হচ্ছে কারণ আমার মুসলিম ভাই এবং বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। তো সেই জন্য আজকে আমি এখনো সেহরি খাওয়ার পর এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি যদি একজন এন্টারটেইনার হয়ে আমি যদি এরকম প্রতিবাদী ভিডিও করতে পারি, আমি এক মাসে কোনো ভিডিও দিই না, কিন্তু এখন আমি ভিডিও দিচ্ছি কারণ আমার সহ্য হচ্ছে না। তো আপনারা কিভাবে হাত গুটিয়ে বসে আছেন? আপনারা একটা স্ট্যাটাস দিতে পারছেন না ফিলিস্তিনিদের উদ্দেশ্যে? আপনারা প্রত্যেকটা মানুষের যদি একটা করে স্ট্যাটাস দেন, তাহলে কিন্তু পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যাবে এবং অন্য দেশের মানুষ এইগুলো জানতে পারবে। আমাদের উচিত সেগুলো মানুষকে জানানো। যারা সাহায্য করতে পারবে তারা অবশ্যই তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে যাবে। কেন ফিলিস্তিনের মুসলিমরা বারবার অত্যাচার সহ্য করার পরও মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে, সেটার কারণটা আমরা একটু জেনে নিই। কারণ এরকম একটা স্ট্যাটাস আমি পেয়েছি যেটা দেখার পর এখন আমার নিজেরই প্রতিবাদ করতে ইচ্ছা করছে, তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তা আসেন, স্ট্যাটাসটা হচ্ছে এরকম। এখানে রয়েছে হযরত ইব্রাহিম এবং মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলের কবর। এখানে আল্লাহর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলদের এবং ফেরেশতাদের নিয়ে নামাজ পড়েছিলেন। সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই জামাতে মতান্তরে প্রায় 24,000 নবী রাসূল ছিলেন। এখান থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকি করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হযরত আদম এবং সুলাইমান আলাইহিস সালামের নাম। এর সাথে জড়িয়ে আছে খলিফা হযরত উমর রাসূলুল্লাহ এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা। এখানে জড়িয়ে আছে দা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ ইয়াসিন সূরা। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় 25,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব লেখা হবে। পবিত্র কুরআনের মধ্যখানে মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করেছেন, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়। যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে। যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে। আর এটাই হচ্ছে ইমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর। বুখারী হাদিস নং 194। এই স্ট্যাটাসটা আমার ফ্রেন্ড লিস্টের একজনে পোস্ট করে আর সেটা আমি পাই। তো এইগুলো যদি হয়ে থাকে তাহলে আবার চিন্তা করে দেখেন, এই জিনিসটার জন্য কিন্তু ফিলিস্তিনিরা যারা আছে তারা কিন্তু সেই মসজিদের দিকে বারবার এগিয়ে যাচ্ছে এবং সেই মসজিদটা রক্ষা করার চেষ্টা করছে। আমার এই স্বপন আহমেদ পেজের মধ্যে যে 13 লাখ ফ্যান ফলোয়ার আছেন বা ভালোবাসার পার্সন আছেন, প্রত্যেক মানুষ যদি একটা করে ভিডিওটা শেয়ার দেন তাহলে 13 লাখ শেয়ার হবে। আর 13 লাখ শেয়ারে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু ভাইরাল হয়ে যাবে এই ভিডিও এবং প্রত্যেকটা মানুষে জানতে পারবে ফিলিস্তিনিদের সম্পর্কে। এই ফিলিস্তিনিদের সম্পর্কে যখন জানতে পারবে প্রত্যেক মানুষে যদি তখন আবার একটা করে স্ট্যাটাস দেয় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে প্রতিবাদমূলক স্ট্যাটাস দেয়, তখন কিন্তু পুরা বিশ্বের মধ্যে কিন্তু এই ফিলিস্তিনিদের সম্পর্কে প্রত্যেকটা মানুষে জানতে পারবে এবং বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তাহলে আমরা কেন বসে আছি? আমরা মুসলিম হিসেবে কেন বসে আছি যে একটা শেয়ার দিতে পারি না, একটা স্ট্যাটাস দিতে পারি না, আমরা ফিলিস্তিনিদের পক্ষে একটা কথা বলতে পারি না? আজকে ফিলিস্তিনিদের উপর অত্যাচার হচ্ছে, আমরা হাত গুটিয়ে বসে আছি, আমরা কোনো প্রতিবাদ করছি না। কালকে আমাদের উপর অত্যাচার হবে, তখন বাহিরের দেশের মানুষ কোনো প্রতিবাদ করবে না। আজকে
আজকে আমরা যেমন কর্ম করবো আমাদের ফল তেমনই আসবে। আমরা যদি আজকে কোনো প্রতিবাদ না করি, পরবর্তীতে যখন আমাদের উপর কোনো অত্যাচার আসবে তখন কিন্তু অন্য কোনো বাহিরের দেশের মানুষ প্রতিবাদ করবে না। আজকে আমরা যদি প্রতিবাদ করি তখন অন্য কোনো দেশের মানুষ প্রতিবাদ করবে, আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। তাই আমাদের উচিত, আমরা হয়তো মাঠে নেমে কোনো প্রতিবাদ করতে পারবো না, কিন্তু আমরা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে অন্তত আমরা এই নিউজটা ভাইরাল করতে পারি এবং বাইরের দেশের মানুষের কাছে পৌঁছাতে পারি। তো আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করলাম এবং মানুষকে জানিয়ে দিলাম, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করুন, ভিডিওটি শেয়ার করুন বা নিজের আইডিতে স্ট্যাটাস দেন যে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলুন, তাদেরকে সাহায্য যেন অন্য দেশের মানুষ যেন তাদেরকে সাহায্য করে। আমরা হয়তো পারবো না, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।